নিজের বিধানসভা এলাকায় ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করতে অভিযান বিধায়কের। বাংলা উড়িষ্যা সীমান্তের দাঁতনের চক ইসমাইলপুরে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার আছে কিনা তা খতিয়ে দেখার জন্য যাচাই নামছেন বিধায়ক। মঙ্গলবার সকালে ভুয়ো ভোটার ধরতে মাঠে নামেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। এদিন দাঁতন 1 নম্বর ব্লকের 6 নম্বর পঞ্চায়েতের 4টি এলাকায় অভিযান চালান। সঙ্গে ছিলেন 6 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি নবকুমার মহাপাত্র। কয়েকদিন আগে ভোটার তালিকা ধরে যাচাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পাওয়ার পরেই দলীয় কর্মীদের নিয়ে নিজেই মাঠে নামলেন বিধায়ক। দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি যান তিনি। বিধায়ক জানান, সোমবার থেকে কাজটি শুরু করেছি, দলের কর্মীরাও এই কাজে যুক্ত হবে। নিজেও আরো বেশ কয়েকটি জায়গায় তালিকা যাচাইয়ের কাজ চালাবো। লোক ঢুকে গিয়ে এখানে ভোটটা দিতে চলে যাবে, তার নামটা থাকবে, সেইটা আমাদেরকে তাই বাড়ি বাড়ি যাওয়াটা অত্যন্ত জরুরি। আমি আজকে দাঁতন 1 নম্বর ব্লকের 219 দাঁতন বিধানসভা এলাকার উড়িষ্যা বর্ডার এলাকার যে বুথগুলো আছে, গ্রামগুলো আছে, সেগুলোই আমরা আজকে ভিজিট করলাম। ভোটার তালিকা নিয়ে আমরা কিছু মানুষের সঙ্গে বসে তাদেরকে নির্দেশ দিলাম যে কাজটা কীভাবে তারা শুরু করবে, বাড়ি বাড়ি যাবে, আমিও থাকব। তো সেটা আমাদের সাবড়াপিং করেছি, তারপরে সারতা, সিজুয়া, তারপরে জানাদিঘি, ভেটিয়া দক্ষিণ, এই কয়েকটা গ্রাম আজকে একদম উড়িষ্যার আরও আছে, উড়িষ্যা বর্ডার, সোলপাটা আছে, হ্যাঁ সোলপাটা আছে, সেখানে নিমপুর আছে, সেও তো উড়িষ্যা বর্ডার। তারপরেই নেক্সটটা ঢুকে গেছে উড়িষ্যাতে। এরকম কি কোনো এই পেলেন যে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার রয়েছে? না, এখন শুনুন, সার্ভে শুরু করেছি আমরা। হ্যাঁ, আমরা দিন 7-এর মধ্যে সব কিছু তথ্য পেয়ে যাব। মানে উড়িষ্যার যে মানুষজন এখানে ভোটার তালিকায় ঢুকে আছে, উড়িষ্যার যে মানুষজন ভোটার তালিকায় ঢুকে আছে, সেগুলো খুব শিগগিরই চিহ্নিত হয়ে যাবে এবং যাতে সেগুলো বাদ যায় তার ব্যবস্থা আমরা করছি। এগুলো কি করা হচ্ছে বলে মনে করছে? মানে কারা করছে এই জিনিসগুলো? এটা তো আগে থেকে, এবারে তো বিজেপি চক্রান্ত করে এগুলো করার চেষ্টা করছে। অনলাইনে কিছু ঢুকে গেছে, এত অনলাইনে করছে না। 75 তারাও চলে 70-75 কোথায় ছিল তারা একদিন? হ্যাঁ, এখন তাহলে সেটা একদিন যেখানে সে ছিল, উড়িষ্যায় থাকুক, দিল্লিতে থাকুক, গুজরাটে থাকুক, তাহলে সেখানে তার নাম আছে। এখানে তার হয়তো জন্মসূত্রে বা তার বিষয় সম্পত্তি কিছু থেকে গেছে, সে চলে গেছে এখান থেকে, স্থায়ী বসবাসকারী হয়ে গেছে উড়িষ্যাতে বা দিল্লিতে। তো সেই ক্ষেত্রে আমরা বিডিওকে বলছি, সেখান থেকে তার ভোটার তালিকায় যে নাম তার আছে বা নেই, সেখানকার বিডিও বা ডিএম এর কাছ, কালেক্টরের কাছ থেকে যেন সার্টিফিকেটটা নিয়ে আসে যে এর এখানে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় তার ভোটার তালিকার নাম নেই। এটা পেলে এখানে তার আপনারা তুলবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 2-3টা রাজ্যে আলাদা আলাদাভাবে ভোটার তালিকায় নাম থাকবে আর বিভিন্ন জায়গায় গিয়ে ভোট দেবে, এটা হবে না। এই ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে অনেকটা জনসংযোগ করছেন, কোনো অভিযোগ পাচ্ছেন কি? না, তেমন কোনো অভিযোগ নেই, মানুষের অভিযোগ নেই। হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্ত হবে। তো দেখেছেন কত মা বোনেরা এখানে এসছি বলে হাজির হয়ে গেছে, সব জায়গায় যেখানে যাচ্ছি মায়েরা কত হাজির হচ্ছে। বিধানসভা ভোটে কি প্রভাব পড়বে? বিধানসভা ভোটে ভালোই প্রভাব পড়বে, কোনো খারাপ। এই ভুয়ো ভোটার যে মানে বাছাই প্রক্রিয়া চলছে, এতে করে ভোটের ক্ষেত্রে প্রভাব কি লক্ষ্য করা যাবে? না, ভোটের ক্ষেত্রে তো হবেই। যেমন এই কাজটা করতে নির্দেশ যে দিয়েছেন দলনেত্রী, তাতে আমাদের জনসংযোগও একটা হয়ে যাচ্ছে এবং এটা আমাদের ত্রুটিমুক্ত ভোটার তালিকা দেখা ভুতুড়ে ভোটার বাছাই। বিধায়ক ছিল না আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে 5-7টা সংসদ তিনি ঘুরলেন। ভুয়ো ভোটার যেগুলো থেকে গেছে, ভুয়ো ভোটারগুলো সচেতন করার জন্য আমি অনেক লোক উপস্থিত করেছিলাম। যেমন 255, 256, 259 এবং 268, 67 প্রত্যেকটা বুথে 53 বুথে আমি বিধায়ককে ঘুরিয়েছি। তিনি দেখেছেন, মানুষগুলো সচেতন করিয়ে গেছেন। যে ভুয়ো ভোটার যদি থেকে থাকে, সেগুলো বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর দিয়ে আমরা দেখবো যাতে ভুয়ো ভোটার না। কেননা আমাদের পাশেই হচ্ছে উড়িষ্যা থেকে বাইরে থেকে এসে যদি ভোটার তুলে থাকে, সেগুলো সচেতন করে মানুষকে যাতে বুঝিয়ে ভোটারগুলো বাদ দেওয়া যেতে পারে, সেগুলো আমরা দেখছি একবারই প্রচারে। এতক্ষণ পর্যন্ত বা যা সার্ভে করা হয়েছে, তাতে কি কোনো ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার পেয়েছেন? না, পাইনি। পেলে আমরা অবশ্যই জানাবো এবং বিরাটও বলেছি সেভাবে। কি নাম আপনার? নবকুমার মহাপাত্র, অঞ্চল
অঞ্চল সভাপতির দায়িত্বে আছে। ইয়ামাহা কোম্পানির মোটর বাইক কিনতে চান? নামি দামি মোটর বাইক নিতে আর খড়গপুর নিতে নয়, এখন আপনার শহরে রাজিয়া মোটরস নিয়ে এসেছে ইয়ামাহা কোম্পানির সমস্ত নামি দামি মোটর বাইক। ইয়ামাহা কোম্পানির বাইক নিতে চলে আসুন রাজিয়া মোটরসে। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা খাকুরদা ধলেশ্বর। রাজিয়া মোটরস নিয়ে এসেছে ইয়ামাহা বাইকের বিপুল সম্ভার। আর দেরি নয়, পছন্দের বাইক কিনতে হলে এখনই চলে আসুন আমাদের শোরুমে। মোটর বাইক ও লোন সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9547232150 অথবা 6296512188।